সর্বাত্মক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারত ও পাকিস্তান হঠাৎ করেই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। কাশ্মীর ইস্যুকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মানতে বরাবরই নারাজ ভারত। অথচ ট্রাম্পের মধ্যস্থতায় নয়াদিল্লির সম্মতি তীব্র সমালোচনার মুখে ফেলেছে মোদী সরকারকে। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত যুদ্ধবিরতির জেরে ভারতের বিপদ বাড়লেও একাধিক মঞ্চে জয় পেয়েছে পাকিস্তান। কাশ্মীর ঘিরে পুরনো দ্বন্দ্বকে আন্তর্জাতিক মঞ্চে উঠিয়ে আনার বিষয়টি ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, উগ্র জাতীয়তাবাদ ও পাকিস্তান বিরোধিতাকে হাতিয়ার বানিয়ে এবারের ব্যর্থতা সামাল দিতে পারবেন নরেন্দ্র মোদী? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মোড়ল হয়ে উঠতে চাইছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। এবারের কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়া মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে ধরা হচ্ছে। অস্ত্রবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াবেন এবং কাশ্মীর নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোবেন। পাকিস্তান এমন প্রস্তাবকে স্বাগত জানালেও কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত, বরং এই ঘোষণাকে ঘিরে ভারতীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত পক্ষের নাক গলানো কেন মেনে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নয়াদিল্লি কি তাহলে হারিয়ে ফেলছে নিজের স্বাধীন কণ্ঠস্বর? পাক ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই গাছাড়া অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের হঠাৎ আবির্ভাব ও অস্ত্রবিরতির রায় ঘোষণা অনেক ভারতীয়র কাছে ছিল অপমানজনক ঘটনা। কংগ্রেসের এক মুখপাত্র স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, ভারত কি শেষ পর্যন্ত অন্যদের আদেশ মেনে চলতে শুরু করেছে? কাশ্মীরের মতো স্পর্শকাতর ক্ষেত্রে দিল্লির উপর সমঝোতা চাপিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি আঘাত হেনেছে ভারতের জাতীয় অহংকারে। সংশয়ের মুখে পড়েছে মোদী সরকারের পররাষ্ট্রনীতির ক্ষমতা। এবারের সংঘাত সমাধানে মার্কিন হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান, কিন্তু মার্কিন ভূমিকা অস্বীকার করে ভারতীয় নেতৃত্ব বলছে যুদ্ধবিরতির সমাধান তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি করেছে। সংঘর্ষ শেষ হওয়ার পর নিজ নিজ বিজয় নিয়ে জোরালো প্রচারে নেমেছে উভয় পক্ষ। পাকিস্তান আত্মসমর্পণ করেছে। অস্ত্রবিরতি কার্যকর হতেই এমন বক্তব্য দেখা গেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। অন্যদিকে বীরত্বের সাথে ভারতীয় আগ্রাসন থামানোর জন্য নিজেদের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুদ্ধ জয়ের একতরফা প্রচারণা চালালেও দুই দেশই পাশ কাটিয়ে যাচ্ছে বাস্তবিক ক্ষয়ক্ষতির হিসাব। পাক ভারত সীমান্তে আপাতত থেমেছে গোলাগুলি, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ও মিলিটারি ড্রোনের উড়াউড়ি। কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো স্থায়ী সমাধান ছাড়াই এমন তড়িঘড়ি সমঝোতা কতদিন টিকবে সেটা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করে আবার আমেরিকার চাপে পিছু হটায় ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক মুনাফার আশায় নেওয়া দিল্লির সামরিক ঝুঁকি ইসলামাবাদকেই দিয়েছে বহুমুখী ফায়দা। দুই দেশের মধ্যে অবৈধ সীমান্ত লঙ্ঘন, পানিবণ্টন চুক্তি, সন্ত্রাসবাদ সহ অমীমাংসিত বিষয়গুলোর গ্রহণযোগ্য সমাধান না হলে আগামীতে পাক ভারত সংঘাত হবে আরও ভয়াবহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।